কুচবিহার জেলায় আমাদের দলের পক্ষ থেকে এবং এখানকার বহু সাধারণ মানুষ চিঠি লিখেছেন, সংশ্লিষ্ট মন্ত্রকে চিঠি লিখেছেন। 2014 সালের আগেও যখন অন্য সরকার ছিল তখন এখানকার মানুষ চিঠি লিখেছেন। ফলে সরকার কোনো অবস্থাতে চায়নি, কোনো সরকারই চায়নি, ইউপিএ সরকারও চায়নি, এনডিএ সরকারও চায়নি যে কুচবিহারের এই এয়ারপোর্ট, এটা একটা ঐতিহ্যবাহী এয়ারপোর্ট, এক ধরনের বলতে পারেন এর একটা অন্য গুরুত্ব আছে, রাজার তৈরি এয়ারপোর্ট। তো এর সঙ্গে একটা স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষের আবেগ জড়িয়ে আছে। ফলে কোনো সরকারই এটা বন্ধ করতে চাননি, আমরাও চাই না যে এখানে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাক। দেখুন, এটা তো 3 বছরের জন্য, এই টাইমটা তো শেষ হয়ে যাচ্ছে। আমি সরকারের কাছে বিষয়টা তুলেছি, আগেও এখানে আসবার আগেও আমি কথা বলে এসেছি। তো সেখানে আবার নতুন করে সেটা রিনুয়াল হতে গেলে 1 মাস সময় লাগতে পারে। সরকার যদি মনে করে এটাকে রিন করবে ফার্দার, তাহলে আর 1 মাস সময়। দেখুন, আধুনিক বিমান পরিষেবার ক্ষেত্রে কিছুটা যে নিয়ম নীতি আছে, যে নিয়ম শৃঙ্খলা আছে, তো সেগুলো সব জায়গায় বিমানবন্দর পারমিট করছে না। আপনার পাশে রেল লাইন আছে, হাইওয়ে আছে, তারপরে এখানে বিল্ডিং আছে। তো এই এতগুলো ফ্যাক্টরকে ওভারকাম করে এখানে কোনো বড় বিমান নামানো আপাতত সম্ভব নয়। বিমান তো নামতো একটা সময়, 42 আসনের বিমান তো নামতো, দিনে 3টে করে বিমান নামতো। আজকের, আবার বলছি যে আজকের যে বিমান পরিষেবা, আজকের যে রেস্ট্রিকশনস, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী 42 যাত্রীবাহী বিমান এই মুহূর্তে এখানে নামানো সম্ভব নয়। এয়ারক্রাফট হয়তো 42 আসনের থাকবে, কিন্তু লোড নেবার ক্ষমতা 20 জন প্যাসেঞ্জারের বেশি থাকবে না। বারে বিল্ডিং এর কথা বলছেন, যে বিল্ডিং আছে জন্য অসুবিধা হচ্ছে, এয়ারপোর্ট না, শুধু বিল্ডিং নয়, আমরা 3টে কথা বলি। সরকার আমাদের নন, কিন্তু আমি আবার বলছি কোনো সরকারই হয়তো চায় না যে এখানে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাক। তবে যতটা উদ্যোগ নেবার প্রয়োজন ছিল সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে তখন নেওয়া হয়নি, যেটা মাননীয় গেছে। এখন এখানে দাঁড়িয়েছেন আমরা সমস্ত এটা রাজনীতি ব্যতি রেখে, রাজনীতিকে একটু বাইরে রেখে সবাই আমরা চাইবো যাতে এখানে বিমান পরিষেবা বন্ধ না হয়। তার জন্য যেটা করার ওনার করেসপন্ডেন্ট আমাকে দিয়েছেন, আমি আজকেই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলবো। তৃণমূলের বিধায়করা যেখানে রয়েছে সেখানে মুসলিমদের সমস্যা হচ্ছে। তো এটা তো শুধু পশ্চিমবঙ্গের চিত্র নয়, সারা ভারতবর্ষের চিত্র তো তাই। গুজরাটে মুসলমান যতটা সুরক্ষিত, পশ্চিমবঙ্গের মুসলমানরা ততটা সুরক্ষিত নন। গত 3 বছরের পরিসংখ্যান যদি আপনি দেখেন, দেখবেন যত রাজনৈতিক খুন হয়েছে তার 99% হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী, গত 3 বছরের হিসাবে বলছে, এবং 95% হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং তার 99% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। এবং প্রত্যেক পরিবারের অভিযোগের তীর কিন্তু নিজের দলের দিকে। প্রত্যেকেই বলছে আমরা সিবিআই তদন্ত চাই। ইডি সিবিআই নিয়ে যে সরকার সমালোচনা করেন, সেই সরকারের পুলিশ সিআইডির উপরে কারোর কোনো আস্থা নেই। তোহার সিদ্দিকী যদি বলে থাকে প্রতিদিনই তো মরছে মুসলমান, মারছে মুসলমান, এটাই তো পশ্চিমবঙ্গের বর্তমান স্থিতি। দেখুন, সাংগঠনিক বিষয়ে কি আলোচনা হয়েছে কি হয়নি সেটা তো সাংবাদিকদের বলার জন্য নয়। তবে নিঃসন্দেহে আপনি 1 মাসের মধ্যেই আপনি কুচবিহার বিজেপির অন্য চেহারা দেখতে পাবেন। সন্ত্রাসের কারণে বিভিন্ন জায়গায় ভীত সন্ত্রস্ত করে দেওয়া হয়েছে মানুষকে, মহিলারা পর্যন্ত এখানে ঘর ছাড়া ছিলেন। দেখুন, বিষয়টা কোনো ব্যক্তির বিষয় নয়, গোটা সমাজে এখন অব্যবস্থা তৈরি হয়েছে এই কারণে, কারণ মানুষ ভয়মুক্ত হয়ে গেছে। পুলিশের উপরে কারোর কোনো আস্থা নেই, পুলিশকে ভয়ও পায় না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। ফলে অপরাধ মনস্ক মানুষ, এই ধরনের যারা বিকৃত মনস্ক মানুষ, যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তারা এগুলো করছে। তারা জানে এই সরকারটা আমাদের সরকার, সরকার কিছু করবে, তার জন্য ঘটনা বাড়ছে। এটা কোনো দলের পক্ষ থেকে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো বলতে পারে না যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব যৌন নির্যাতন করবার জন্য কাউকে উৎসাহ দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে। বিষয়টা তো এরকম নয়, কিন্তু সামাজিক পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে দুষ্কৃতীরা কার্যত ভয়শূন্য হয়ে গেছে। দেখুন, গ্রেপ্তার তো অনেকেরই হওয়ার কথা ছিল, কিন্তু একটা সুস্থ স্বাভাবিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যখন কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে, তখন রাজ্য তদন্তকারী সংস্থা, রাজ্যের পুলিশের উচিত তাদের সহযোগিতা করা। ভোট পরবর্তী হিংসায় যত খুন হয়েছে, সিবিআই তদন্ত চলছে, সেটা
ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করা তো অনেক দূরের কথা, প্রমাণ লোপ করছে দায়িত্ব নিয়ে এবং সাক্ষীদের হস্টাইল করছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।